আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, যারা প্যাটার্নেও খুবই চিন্তিত আছে যে আমরা প্যাটার্নের অঙ্কগুলো বুঝতেছি না, আমরা কিভাবে করলে প্যাটার্নের অঙ্কগুলো করতে পারবো এবং প্যাটার্ন থেকে সৃজনশীল আসলে আমরা কিভাবে করব, তাদের জন্য আজকের ভিডিও। তাহলে সময় নষ্ট না করে আজকে আমি একটা সৃজনশীল করাবো। এই সৃজনশীলটা করলে আমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বোর্ডের দিকে যাই। আমি নিয়েছি বোর্ড বইয়ের 6 নম্বর সৃজনশীল। এখানে আমাদের কিছু কাঠি দেওয়া আছে। কাঠির ভিতরে দেখা হয় প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র দেওয়া আছে, 3টা চিত্র দেওয়া আছে। আমাদের বলা আর সমান দৈর্ঘ্যের কাঠির দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটি 15তম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে কি 88টা আছে। তাহলে ক নম্বর আমাদের বলছে কি যে প্যাটার্নটি পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে ক নাম্বার আমরা কি করব, পরবর্তী চিত্রটি আমরা নির্ণয় করব, চিত্র আঁকাবো। এখন দেখো আমরা চিত্রের দিকে যাই। এখানে একটা আয়তাকার আঁকা আছে। এখানে দেখো মাঝখানে কয়টা বাড়াইছে, 2টা বাড়াইছে। এখানে আসে দেখো কয়টা বাড়াইছে, 1 2 3 4, 4টা বাড়ছে। তাহলে এখানে ছিল একটা, এখানে একটা থেকে হয়ে গেল কটা, 2টা, মাঝখানে 2টা টান দিয়ে বাড়াইছে। এখানে আবার মাঝখানে কয়টা টান দেওয়া আছে, 4টা টান দেওয়া আছে। তাহলে পরবর্তী চিত্রটা যদি আমরা আঁকতে চাই, তাহলে পরবর্তী চিত্র আমরা লিখব পরবর্তী কি চিত্র যদি আমরা লিখি, তাহলে পরবর্তী চিত্রটি নিম্নরূপ আমরা লিখলাম। তাহলে আমি এভাবে একটা দিলাম, একটু বড় করে নিলাম, নিয়ে দেখো আমি এভাবে একটু বড় করে নিলাম। তাহলে এটা আমাদের এর অর্থাৎ চতুর্থ চিত্রটা আমরা আঁকাচ্ছি। তাহলে এখানে ছিল কয়টা, 4টা, 4টার 1 2 3 4 5 6। দেখো এখানে ছিল ভিতরে ছিল কি 4টা টান, 1 2 3 4, আর 2টা কি করে দিলাম আমরা বাড়াই দিলাম। তাহলে এখন আমরা লিখব কাঠির সংখ্যা, তাহলে কাঠির সংখ্যা এইভাবে আমরা গণনা করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে আমরা লিখলাম যে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে কাঠির সংখ্যা কত, 22টি। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে জানলাম, দেখো এখানে একটা ছিল, একটার থেকে মাঝখানে 2টা টান হয়ে গেছে। আবার এই শেষের 2টা তো আছে, ভিতরে কয়টা টান হয়েছে, 4টা। তাহলে শেষের 2টা থাকবে, তাহলে ভিতরে কয়টা টান হবে, 6টা ঘর হবে। তাহলে আমরা 6টা ঘর করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা দেখো খ নাম্বারটা করার চেষ্টা করি। তাহলে খ নাম্বারটা কী দেওয়া আছে, প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করা সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা লিখব এখানে খ যদি করি, খ নাম্বার অঙ্কটা আমরা করতেছি, খ নাম্বার। তাহলে খ নাম্বারে লেখা যায় প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে এভাবে আমরা লিখব, প্রথম চিত্রে কাঠির সংখ্যা, এটা আগে আমরা লিখে নিই। তাহলে 1 2 3 4, 4টা। তারপর লিখব দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, লিখব 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা লিখব এটা 10টা। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরেকবার গণনা করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। কয়টা হচ্ছে, 16টা। আর চতুর্থ চিত্রে আমরা কাঠির সংখ্যা কতে পেলাম, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা পেলাম কটা, 22টা। তাহলে এভাবে আমাদের কি চলতেই থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের একটা বীজগণিতিক রাশি বলতে, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে প্যাটার্নটি, তাহলে আমরা লিখতে পারি প্যাটার্নটি তাহলে কত, 4 10 16 22 এভাবে চলতেই থাকবে।
আমাদের সর্বপ্রথম যদি আমরা বীজগণিত কোনো রাশি নির্ণয় করতে চাই, অবশ্যই আমাদের কী করতে হবে, পার্থক্যটা নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা পার্থক্যটা নির্ণয় করি। তাহলে এখানে লিখতে পারি কত, 6, 10 থেকে 4 বাদ দিলে 6, 16 থেকে 10 বাদ দিলে 6, 22 থেকে 16 বাদ দিলে 6, প্রত্যেকবার কত করে বাড়তিছে, 6 করে বাড়ছে। তাহলে আমরা লিখি প্রত্যেক পদের পার্থক্য 6, প্রত্যেক পদের পার্থক্য কত, 6। ঠিক আছে, এইটুকু করার পর আমাদের প্রথম চিত্রের কাঠির সংখ্যা আমাদের মনে আছে কয়টা, 4টা। তাহলে আমরা লিখব প্রথম চিত্র বা প্রথম পদ আমরা লিখি, প্রথম পদে লিখি, প্রথম পদ এখানে আমরা লিখব কত, 4। আমাদের পার্থক্য কত ছিল, 6 ছিল। আমরা প্রথম জন্য এই জন্য আমরা 1 গুণ করে দেব। তাহলে 4 মিলাতে কত কি করা লাগবে, 2 বাদ দিতে হবে। তাহলে 6 কে 6, 6 থেকে আমরা 2 বাদ দিলাম, তাহলে কত হলো, 4 হবে। তারপর আমরা লিখব দ্বিতীয় পদ কত ছিল আমাদের, 10 ছিল, তাই না? তাহলে আমরা এই দেখো পার্থক্য থাকবে, তাকে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে দ্বিতীয় পদ যেত, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 2 বাদ দিলে কত হবে, 10। তারপর আমরা লিখব তৃতীয় পদ কত ছিল আমাদের, 16 ছিল। তাহলে দেখো তৃতীয়র জন্য 3 দ্বারা গুণ করলাম, 3 6 18, 18 থেকে 2 বাদ দিলাম। তাহলে দেখো এইভাবে যদি আমরা চলতে থাকে তাহলে আমাদের এখানে বলা হয়েছে কতম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করতে বলছে, কতম চিত্রের কাঠির সংখ্যা। তাহলে কতম পদ সমান লিখতে পারি, দেখো 6 গুণন হচ্ছে কত, ক, তার থেকে আমরা 2 বাদ দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্যাটার্নটি, এখানে আমাদের লিখতে হবে প্যাটার্নটি কি করে, 6 ক মাইনাস 2 বীজগণিতীয় রাশিকে কি করে, সমর্থন করে। এটা আমরা লিখলাম। লেখার পরে তাহলে আমরা লিখব কি, কতম চিত্রে কাঠির সংখ্যা। তাহলে কতম চিত্রে কাঠির, অতএব আমরা লিখব কতম চিত্রে কাঠির সংখ্যা আমরা লিখব কত, 6 ক মাইনাস হচ্ছে কত, 2। এটা আমরা লিখতে পারি। এটা হলো কি আমাদের একটা অ্যান্সার। তাহলে এখন সূত্রটা আমরা তো নির্ণয় করলাম, তাহলে সূত্র আমাদের কিন্তু নির্ণয় হয়ে গেল। কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র কিন্তু এটা আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা লিখব কি, 21তম পদ। তাহলে আমরা লিখব অতএব 21তম পদ, এই 6 গুণন হচ্ছে কত, 21 বিয়োগ হলো কত, 2। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 6 কে 6 দুগুণে 12, তার থেকে 2 বাদ, তাহলে কত হবে, 124। এটা একটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি অঙ্কটা করতে পারি। এখন আমাদের বলা হচ্ছে কি, তাহলে প্রথম 15টি চিত্রে শেষ 12টি চিত্রের কাঠি তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কী করো, নির্ণয় করো, শেষ 12টা। তাহলে এটা তো আমাদের হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা 1 থেকে যদি আমরা এইভাবে যাই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর 1 15। তাহলে আমরা গুণে আসি শেষ 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের লাগতেছে কি, চতুর্থ পদ আর কি 15তম পদ। আর 15তম পদের কাঠির সংখ্যা আমাদের কত দেওয়া আছে, 88টা দেওয়া আছে। তাহলে আমাদের চতুর্থ পদ আমরা নির্ণয় করতে চাই। তাহলে এখন আমরা লিখতে পারি কত, গ নাম্বার। তাহলে আমরা লিখতে শেষ 12টা, প্রথম 15টি চিত্রের শেষ 12টা। তাহলে আমরা লিখব কতম পদ। এটা আমরা কোথায় পেলাম, ওই যে আমরা পেলাম কত, 6 ক বিয়োগ হলো কত, 2। তাহলে এখন আমরা লিখব 4তম পদ। তাহলে 6 গুণন হচ্ছে কত, 4 বিয়োগ হলো কত, 2। তাহলে 4 6 24, 24 থেকে আর যদি আমরা 2 বাদ দিই তাহলে কত, 22। এবং 15তম পদ, দেখো 15তম পদ সমান সমান লিখতে পারি, তাহলে 6 গুণন হচ্ছে কত, 15 বিয়োগ হচ্ছে কত, 2। তাহলে আমরা লিখতে পারি 6 গুণন হচ্ছে 15
আহ, তাহলে এটা সমস্যা না, আমাদের হচ্ছে কত 18, ওই যে আমাদের 15তম পদের ওটা দেওয়াই আছে। তার মানে লিখতে পারি প্রথম 15টি চিত্রে শেষ 12টি পদের সমষ্টি, পদের সমষ্টি। তার মানে লিখতে পারি কি প্রথম পদ যোগ হবে কি শেষ পদ, গুণন হবে কি পদ সংখ্যা, এটা আমরা সূত্রটা দিলাম, ভাগ হচ্ছে কত 2। তাহলে দেখো আমাদের এই 22 হবে কি প্রথম পদ, প্রথম মানে ওই যে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে এই 4 নম্বর পদটা হচ্ছে কি প্রথম পদ এবং শেষ পদ হচ্ছে কত 15তম। তাহলে 4 যোগ হলো কত 22তম পদের মান কত 22, আর 4তম পদের মান 22 যোগ হচ্ছে 88, গুণন হচ্ছে কত 12, ভাগ হচ্ছে কত 2, এটা দিয়ে এটাকে আমরা কাটলে কত হবে 6। তাহলে এখন আমরা 88 যদি লিখি 88 যোগ হচ্ছে কত 22, তাহলে 110, গুণন হচ্ছে 6, গুণন আমরা দিলাম কত 6, তাহলে কত 660। তাহলে আমরা লিখতে পারি প্রথম 15টি চিত্র বা শেষ 12টি চিত্র তৈরি করতে, তাহলে লিখতে পারি শেষ 12টি চিত্র তৈরি করতে 660টি কাঠির প্রয়োজন, এটা হবে কি আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কি করব, বুঝে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, করলে দেখো যেভাবে যদি আমরা সুন্দর করে বুঝে বুঝে অঙ্কগুলো করি তাহলে ওদের অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। অতএব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।